এনএইচ রোডের ওপর দিরাং থেকে প্রায় 55 কিলোমিটার দূরে এবং বমডিলা থেকে 30 কিলোমিটার দূরে আমরা এলাম তেঙ্গা ভ্যালিতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট ওপরে তেঙ্গাচু নদীর পাশেই রয়েছে তেঙ্গা ভ্যালি। বমডিলা থেকে একদিনের রোড ট্রিপ করা যায় বা আলাদাভাবে তেঙ্গা ভ্যালিতেও থাকা যেতে পারে। এখন চলে এসেছি তেঙ্গা হাটে, যেটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত। ইন্ডিয়ান আর্মি দ্বারা চালিত এই তেঙ্গা হাটে রয়েছে লাভ এট ফার্স্ট বাইট বলে একটি বেকারি, একটি আইসক্রিম কর্নার, নিডস বলে একটি গ্রসারি স্টোর, নেচার্স কার্ট বলে একটি রেস্টুরেন্ট যেখানে সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, ফাস্ট ফুড প্রভৃতি বিভিন্ন খাবার পাওয়া যায়। এখান থেকে মোমোটা অবশ্যই ট্রাই করো। আর আছে এখানকার মূল আকর্ষণ বল অফ ফায়ার বলে এই ওয়ার মিউজিয়ামটা। 1962 সালে ইন্দো চায়না যুদ্ধে নামকাচু এবং বুমলাতে শহীদ হওয়া সৈন্যদের উৎসর্গ করে এই মিউজিয়াম বানানো হয়েছে। যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দিয়ে এই মিউজিয়াম সাজানো। এছাড়াও এখানে আছে লিফ অ্যান্ড ক্লে বলে একটি ছোট্ট নার্সারি, রয়েছে সজনি বলে একটি সোভিনিয়ার শপ যেখানে গিফট আইটেমস ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছিল। এছাড়াও এখানে আছে এসবিআই এর একটি এটিএম, একটি মেডিসিন স্টোর এবং একটি চা বা কফি খাওয়ার শপ যার নাম ছিল চুলহা। তেঙ্গা ভ্যালিতে তেঙ্গা হাট ছাড়াও রূপা ভিলেজ, নাগ মন্দির যেটা 1966 সালে বানানো হয়েছিল, চণ্ডী টপ, ওয়াটারফল অ্যাট 0 পয়েন্টস, এই জায়গাগুলো দেখে নেওয়া যায়। তেঙ্গা ভ্যালিকে পেছনে ফেলে আমরা NH13 ধরে এগিয়ে চললাম ভালুকপংয়ের দিকে। দিরাং থেকে ভালুকপংয়ের দূরত্ব প্রায় 140 কিলোমিটারের মতো। এখনকার মতো এইটুকুই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।